আমি নেশাখোর চলেছি খরমপুর নেশাহে ভরপুর হয়েছি পাগল হয় ওয়েটার এদিকে আয়। কি কোন স্যার হোটেল তো এখন বন্ধ করতেছি। হোটেল পরে বন্ধ করবি আগে ক গরুর কালা বোনা আছে নাকি? না স্যার কালাবোনা নাই। কালা বোনা নাই? খাসির রেজালা আছে নাকি? স্যার রাতে বাজে 12টা, হোটেল বন্ধ করতেছি, হোটেলে এখন কিছুই নাই। কিছু নাই মানে যা আছে তাই দিবি। স্যার রান্না করা কোনো খাবার নাই, কালকে সকালে গরুর মাংস রান্না করবো, এই কাঁচা মাংস আছে, আপনি কি কাঁচা মাংস নিবেন? আধা কেজি কাঁচা মাংস দে, বাড়িতে নিয়ে বইয়ের দিয়ে ভাগ করে তারপরে খামা দিয়া মাই দিস না বিয়া ওই বইয়ের সাথে। আরে কত বড় একটা কুত্তে, এত বড় কুত্তে আমার বাপের জন্ম দেখি নাই। কুত্তে দাও তো শান্ত শিষ্ট চুপ করে বয়ে আছে। এত রাইতে এই রাস্তায় যদি আমি আহি সব কুত্তে আমার খামসাইয়ের দরবার আহে আর ঘেউ 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 করে। এই কত কুত্তেটা কত সুন্দর চুপচাপ বয়ে আছে। যাক যাক এই কুত্তাটারে আমার এই গোস্তরা খাওয়াই দিয়ে যায়। এই গোস্ত যদি আমি বাড়িতে নিয়ে যাই আমার বউ আমার গাড়ি বাইরে শেষ করবো। এই কুত্তা এই গোস্তরা তুই খা। সাদের লাউ বানাইলো মরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মরে বৈরাগী। আরে তুমি আইছো, আমি তোমার জন্য কি সিনথেসাইজার করতেছি, যাও হাত মুখ ধুইয়া হাত তোমার জন্য বাতাই রেডি। আরে আমি বাড়িতে আইলেই তুমি আগে কাজে বাজারে দেও, আর আজকে বাড়িতে আর আইলাম না, তুমি আমার এত আদর করতেছ কে? আরে তোমার নিয়ে আমি যে চিন্তায় আসছিলাম। আমার নিয়ে তোমার এত চিন্তা কি? আমি তো প্রত্যেক দিনে দেরি করে আহি। আরে শুনো, আমগরে মসজিদে মাইকে আজকে মাইকিং করে দিছি, আমগরে এলাকার মধ্যে একটা বড় বাঘ ঘুরতাছে। এখন আমি চিন্তা করলাম যে বাঘে তোমার খাই ভালাই লুকি না, এই জন্য খুব চিন্তায় আসছিলাম। আরে তুমি এটা কি কও? একটু আগে আমি ওই মোড়ের গলির মধ্যে দেখাইলাম এত বড় একটা কুত্তা বয়ে আছে। আমি আরো 1 কেজি গোস্ত নিয়ে আইছিলাম, এই গোস্তটা কুত্তাটারে খাওয়াই দিয়ে আইলাম। কুত্তাটারে একটা ছবিও তুলে নিয়ে আইছি, দেখেন এটাই কিনে। আরে এইটাই তো ওই বাঘ, ওরে বাবা রে, আমি গেলাম রে। আরে আরে বউ, এটা তোমার কি হইলো?